হ্যালো এভরিওয়ান, আমি সুমিতা। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে মেলাকা ভিডিওর পার্ট 2 নিয়ে চলে এসেছি। আপনাদেরকে মেলাকার কিছু আরও যে ফেমাস প্লেসেস আছে সেগুলো দেখাবো। আজকে আমি আপনাদের দেখাচ্ছি প্রথম সেটা হচ্ছে ডাচ স্কোয়ার। এটা হচ্ছে এখানকার খুবই ফেমাস প্লেস। এখানে যেমন ডাচরা রাজত্ব করেছে, সেরকম ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এখানকার সুলতান জহর সবাই এখানে রাজত্ব করে গেছে। এই যে সামনে দেখছেন ফ্ল্যাগটা, এটা কিন্তু মালয়েশিয়ান ফ্ল্যাগ। আর আমরা এখন ডাচ স্কোয়ারের ভেতরেই প্রবেশ করব, মানে ডাচ কলোনি যেটা, এটা একটা বড় কলোনি। সেখানে আমরা দেখব যে কি আছে এখানে। নানা ধরনের ঐতিহ্য, পুরনো যে হিস্ট্রি সেগুলো আছে আর কি এখনো পর্যন্ত। একদমই ডাচ স্কোয়ারের সামনে চলে এসেছি। এখানে একটা প্রাচীন ঐতিহ্য এখানকার রিক্সা। তো এখানে দেখুন, এখানে হিন্দি গান চলছে, পাঠানের গান। এখানকার ঐতিহ্য, প্রাচীন ঐতিহ্য মেলাকার, এখানেই এগুলো দেখা যায়। নানা ধরনের বারবি বা পুতুল টুতুল দিয়ে সাজানো। আর এটা হচ্ছে একটা অফিস ছিল ডাচদের সময়কার। এটা এখন এখানে মিউজিয়ামে পরিণত হয়েছে। এটা এখন এর ভেতরে নানা ধরনের পর্তুগাল, নেদারল্যান্ড, মালয় সবার হিস্ট্রি এখানে রাখা আছে। অ্যান বেং সুই ক্লক টাওয়ার, এটা একটা চাইনিজ ম্যান, উনি খুব জনপ্রিয় ছিলেন, তার নামে এটা করা হয়েছে। ক্লকের পাশে একটা ফোয়ারা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই ফোয়ারাটা হচ্ছে রানী ভিক্টোরিয়ার উপস্থিতিতে বানানো হয়েছিল। যে রানী ভিক্টোরিয়া যে এখানে রুলস করে গেছে, সেটা সেই স্মৃতি হিসেবে এই ফোয়ারাটা এখনও রেখে দেওয়া হয়েছে। আর সামনে যে চার্চটা দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে ক্রিস্ট চার্চ। এটা 18th সেঞ্চুরিতে ডাচরা বানিয়েছিল। এর আগেও একটা চার্চ বানানো হয়েছিল, কিন্তু ডাচদের রুলের সময় ডাচরা এই চার্চটা বানিয়েছিল। তো এটাই হলো ক্রিস্ট চার্চ মেলাকা। তো আমরা এই চার্চটার ভেতরে এখন ঢুকবো। এই চার্চটা সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। তো 4টের পর এলে কিন্তু এটা বন্ধ হয়ে যায়। আর এর কোনো এন্ট্রি ফি নেই, এটা নর্মালি এমনি ঢোকা যায়। ঢোকার সময়ই কিছু দোকান এখানে আছে, যদি আপনারা চার্চ সম্পর্কিত বা মেলাকা সম্পর্কিত কিছু কিনতে চান তো এখান থেকে কিনতে পারেন। আর চার্চটা ঢোকার সময় আমরা দেখেছিলাম ভীষণ শান্ত, মানে কোনো লোক সেরকম ছিল না, 2-3 জন বসেছিলেন। আর চার্চটা বেশ পরিষ্কার ছিল, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে আর কি। তা আমরা চার্চটা পুরো ঘুরে ঘুরে দেখছিলাম, একটু প্রেয়ার করেছিলাম। মালয়েশিয়ানদের সাথে ডাচদের খুব ভালো সম্পর্ক ছিল, এটা হিস্ট্রি থেকে জানা গেছে। আর 1602 খ্রিস্টাব্দে যখন সুলতান জহর এই মেলাকাতে রাজত্ব করছিলেন, তখন ডাচরা কিন্তু মশলাপাতির ব্যবসা বাণিজ্য করার জন্য এই মেলাকাতে এসেছিলেন, এবং রাজার সাথে, মানে সুলতানের সাথে বেশ ভালো সুসম্পর্ক তৈরি হয়েছিল। ডাচরা কিন্তু রুল করেছিলেন 1641 থেকে 1824 সাল পর্যন্ত। ডাচদের এখানে একটা কবরস্থান আছে, সেখানে যে প্রথম ডাচরা এখানে বসতি স্থাপন করেছিলেন মেলাকাতে এসে, তাদের কবরগুলো এখনও রয়েছে। তো আমরা এবার চার্চ থেকে বেরিয়ে গেছি। চার্চ থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা একটু ডাচদের যে কলোনিটা ছিল সেটা একটু ঘুরে ঘুরে দেখছি। পুরো ডাচদের কলোনিটাই কিন্তু রেড কালার করা, ঠিক রেড বলবো না, ইট কালার যেটা সেটা করা। আর এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংগুলোতে ডাচদের সমস্ত অফিস কাচারি বা যে গভর্নমেন্টের মানে যে কাজকর্মগুলো হয় সেগুলো সবার অফিসগুলো এখানেই ছিল। কিন্তু এখন এইগুলোকে সব মিউজিয়াম করে দেওয়া হয়েছে, কিছু কিছু মিউজিয়াম করে দেওয়া হয়েছে। আর ম্যাক্সিমাম বিল্ডিংগুলোতেই এখন দোকানপত্র হয়ে গেছে, কারণ যেহেতু ডাচ স্কোয়ারটা এখন একটা ফেমাস প্লেস হয়ে গেছে, দেখার ঘোরার জায়গা হয়ে গেছে মেলাকার। সেই কারণেই এখানে নানা ধরনের দোকানপত্র, মেলাকাতে যে ফুড ফেমাস সে তার দোকানপত্র এখানে করে দেওয়া হয়েছে। সামনেই একটা বাচ্চা মেয়ে ভায়োলিন বাজাচ্ছিল, তো খুব সুন্দর বাজাচ্ছিল, সবাই দাঁড়িয়ে শুনছিল, আমরাও দাঁড়িয়ে পড়েছিলাম শোনার জন্য।
আর এই যে সামনে দেখতে পাচ্ছেন রিভার, এটা হচ্ছে মালাক্কার রিভার, মালাক্কার মাঝখান দিয়েই গেছে এই রিভারটা। তো এটাকে মালয় ভাষাতে সাঙ্গাই মেলাকাও বলা হয়। অনেকে বলে যে এই রিভারটার মধ্যে কিন্তু ক্রোকোডাইল আছে, তো আমরা দেখিও নি বা তখন যখন গেছিলাম তখন শুনিও নি, বাট বলা হয় আর কি। তো এই রিভারটা সেই সময়কার সুলতান, মানে যখন 15th সেঞ্চুরিতে সেই সময়কার সুলতান এই ট্রেড রুটের জন্য রিভারটাকে বানিয়েছিলেন। রিভারে ক্রুজ চলে, আপনারা দেখছেন এখানে ক্রুজ চলছে। মানে আপনারা যদি ক্রুজে যান তো ক্রুজটা 45 মিনিট আপনাদেরকে ঘোরাবে, আর প্রায় 9 কিলোমিটার অবধি ক্রুজটা যাতায়াত করে। এখানে ক্রুজে চড়ার টাইম হচ্ছে দুপুরবেলা, একদমই যাবেন না, ভীষণ গরম লাগবে। কিন্তু সন্ধ্যের দিকটা মানে 6:30 7টার দিকটা যদি আপনারা এই ক্রুজটায় চাপেন তাহলে খুব ভালো লাগবে, কারণ এর যে দুপাশে দোকানগুলো আছে সেগুলোতে পুরো লাইট জ্বলতে থাকে, আর মাঝখান দিয়ে ক্রুজের মধ্যে দিয়ে নদীতে গেলে খুব ভালো লাগে দেখতে চারিপাশটা। তো আমাদের ডাচ স্কোয়ার রিভার সব দেখা হয়ে গেছে, রাতের রিভারটা আমরা এসে আবার দেখবো। তো আমরা এখন যাচ্ছি কোকোনাট মিল্ক শেক খেতে। এখানে বলে ক্লেব্যাং বিচ আছে, ওই বিচের ওখানে নাকি কোকোনাট মিল্ক শেক খুব ভালো পাওয়া যায়, সেই কারণেই ওখানে চললাম খেতে। তো আমরা এখন উবের করেই যাব, অনেকটাই দূর, প্রায় 5-6 কিলোমিটার। তো আমরা উবেরের ভাড়া এখানে নিয়েছিল 20 RM রিঙ্গিট, যেহেতু এখানে, তো ওটা প্রায় 350 টাকা মতো আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে। তো আমরা এখন উঠে পড়েছি উবেরের মধ্যে, আর আমরা মানে আজকে প্রচণ্ড গরম ছিল, সেই কারণে আমাদের অবস্থাটা দেখুন, মানে গরমে অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। এই হচ্ছে মালাক্কা সিটি বা মেলাকা সিটি, যেটাই বলবেন। তো এই এখানকার ঘরবাড়িগুলো দেখতে দেখতেই আমরা যাচ্ছি। তো আমরা কোকোনাট মিল্কশেকের দোকানে চলে এসেছি, বেশি দূর আমাদের লাগেনি। তো যাই হোক, তো আমরা এখানে এসে দেখলাম বিশাল ভিড়, মানে এটা যে ফেমাস সেটা বোঝা যাচ্ছিল আর কি, যে লাইন দিয়ে কিনতে হচ্ছে। তো যাই হোক, এখানে শুধু তো মিল্কশেক সেটা না, এখানে নানা ধরনের ডেজার্ট স্টার্টার সবই পাওয়া যায়, খাওয়া দাওয়া আরামসে করা যায় আর কি, স্ন্যাক্স টাইপের। তো আমরা এখান থেকে যেহেতু মিল্কশেক ফেমাস তাই মিল্কশেকই নিয়েছিলাম। আমাদের এখানে লেগেছিল হচ্ছে 5.5 RM, যে এখানে বসে খেলে ওটা 4.5 লাগছিল, 1 RM বেশি দিতে হয়েছিল, কারণ আমরা টেক অ্যাওয়ে করেছিলাম। তো এই যে এখানটা দেখুন, এখানে কোকোনাট মিল্কশেকের এখানে পুরো কোকোনাটের ট্রি দিয়ে গেট ফেট সুন্দর সাজিয়েছে আর কি। দূর দূর থেকে কিন্তু এখানে সবাই মিল্কশেক খেতে আসে। এই যে এখানে এত গাড়ি দাঁড়িয়ে আছে দেখছেন, এরা সব কিন্তু মিল্কশেক খেতেই এসেছে। আমি যে ম্যাপে দেখে দেখে আসছিলাম, এখান থেকে কিন্তু ক্লেব্যাং বিচটা অনেকটা দূর, কিন্তু আমাকে ম্যাপে দেখাচ্ছিল যে মিল্কশেক দোকানের সামনেই, তাই আমাদের ভুল হয়েছে। তো আপনারা এই ভুলটা একদমই করবেন না। কোকোনাট মিল্কশেক থেকে বিচ যদি আপনারা যেতে চান তাহলে কিন্তু উবের করে নেবেন। আমরা ভেবেছিলাম অনেকটা কাছে, তাই আমরা হেঁটে যেতে লেগেছিলাম, কিন্তু আমাদের প্রায় আধ ঘন্টা সময় লেগেছিল হেঁটে। তো আমরা ক্লেব্যাং বিচে পৌঁছে গেছি। বিচটা দেখে তো কোনো অংশেই বিদেশের বিচ মনে হচ্ছিল না, মনে হচ্ছিল যে আমরা পুরী বা দীঘাতে চলে এসেছি, এতটাই ভিড় ছিল। তো যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে অনেক খাবারের দোকান দেখলাম, কারণ এখানে একটা ছোট নাইট মার্কেট বসে। তো বিকেলে যেহেতু আমরা গেছিলাম সেই কারণে ম্যাক্সিমাম দোকানই বসে গেছিলো, তো প্রচুর খাবারের দোকান ছিল এখানে। আর তার সাথে সাথে আরও অন্যান্য দোকানও ছিল। এখানে দেখুন এই ঘুড়িগুলো, রং বেরঙ্গি ঘুড়ি, অনেক ছোট ছোট বাচ্চারা ওড়াচ্ছিল দেখছিলাম। তো এগুলো বেশ ইউনিক লাগলো দেখে। আর এখানে আরও দেখতে পাচ্ছি যে চেয়ার টেয়ার পাতা আছে, আরও পাতা আছে হচ্ছে সোফার যে গদি টাইপের থাকে সেগুলো পাতা ছিল। এগুলোই ভাড়া দেওয়া হয়, যেমন পুরীতে 10 টাকার বিনিময়ে চেয়ারে বসা যেত, এখানেও সেম। বিচটা ঘুরতে ঘুরতেই আমাদের চোখে পড়লো যে এখানে 2-3 জন ছেলে মিলে আগুনের খেলা খেলছে আর কি। তো বেশ দেখে তো রিস্কি মনে হচ্ছিল, কিন্তু দেখতে খুব ভালো লাগছিল, তাই একটু দাঁড়িয়ে পড়েছিলাম দেখার জন্য। একেই তো প্রচণ্ড গরম ছিল, তার মধ্যে আবার এরা আগুন নিয়ে খেলছে, মানে এদের যে কী অবস্থা হচ্ছে আমরা বুঝতে পারছিলাম। তো এখানে দেখতে দেখতে দেখলাম একটা ছোট বাচ্চা, বুড়ি বাচ্চা, ওটা নাকি আবার আগুনের খেলা দেখাচ্ছে। আগুনের
ধরনের খেলা দেখার পর এবার আমরা একটু মার্কেটটা এক্সপ্লোর করছিলাম। তো এখানে এই যে ট্র্যাডিশনাল ড্রেস, সেটা হচ্ছে মেলাকার। আর নানা ধরনের দোকানই ছিল, যেমন এক একটা নাইট মার্কেটে থাকে জুতো, ইতর, নানা ধরনের খেলার জিনিস, এইসব আর কি। এইসব দেখার পর আমরা রোড ক্রস করে এদিকে চলে এলাম। এবার উবের করে আমরা যেখানে আমাদের হোটেল সেখানে চলে যাব আর কি। তো এখানে দেখলাম একটা ফ্রুট স্যালাডের দোকান, বেশ স্টিকের মধ্যে ফ্রুটগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছে, বেশ সুন্দর লাগছিল দেখতে। তো আমরা ওই 5-10 মিনিট ওয়েট করলাম, তো তারপরে আমাদের উবের চলে এলো, উবেরে উঠে গেলাম। এখানেও যাওয়ার সময় উবের ভাড়া আমাদের 14 RM লেগেছিল, ওই প্রায় 300 টাকা মতো। আপনাদেরকে ডাচ হিস্ট্রির মধ্যে একটা কথা জানানো হয়নি, সেটা হলো ডাচটা কিন্তু 183 সাল এখানে রাজত্ব করে গেছে মেলাকা সিটিতে। আর 1826 সালের পর থেকে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই মেলাকা সিটিতে রাজত্ব করেছে। তখন কিন্তু ডাচরা এখানে মেলাকা ছেড়ে চলে গেছিলো। পরের ভিডিওতে আমি আমার ফেমাস কিছু প্লেস বাকি আছে মেলাকার, সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিওটা আপনাদের সাথে দেখা হবে। সবাই ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। টাটা।